আজকে আমেরিকায় দেখেছেন আপনারা বিমান বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারের সাথে লেগে 60 জন বিমানের যাত্রী এবং আরো 4 জন ক্রু সহ নদীর মধ্যে। সেখানে তাপমাত্রা হলো -2-3 ডিগ্রি। আমাদের তো 20-25 হইলি, তাই কাঁপুনি ধরি না বাপু, অনেক শীত লেগে গেছে। হ্যাঁ, আর ওখানে মাইনাসে রয়েছে। আমাদের 15, 16, 17 তো আসেই না, মনে হয় 22, 23 বা এরকম 26। এতেই আমরা পুরো একেবারে বরফির, মানে একেবারে চায়ের হাত পায়, ঠিক না বেঠিক? আর ওরা মাইনাসে সেখানে বিধ্বস্ত হয়েছে। নদীর পানি জমে যাচ্ছে, নদীতে পড়েছে। 60 জন যাত্রী, 4 জন ক্রু, একজনও বেঁচে নাই। ওই ঠান্ডার মধ্যে থেকে লাশ তোলা হচ্ছে। 18-20 জনকে মানে লাশ উদ্ধার করা হয়েছে, জীবন্ত না। এবং হেলিকপ্টারে ছিল আরো 3 জন সেনাবাহিনী, মার্কিন সৈন্য। তো এই যে বিধ্বস্ত হলো, যারা বিমানে মানে উড়েছে, ওদের মধ্যে একজন পরিবার বলল, আমার স্ত্রী আমাকে বললো 20 মিনিটের মধ্যে নামবো, তোমার সাথে দেখা হবে। কিন্তু সেই 20 মিনিটের মধ্যে কোথায় চলে গেছে? সময় শেষ, চলে যেতে হয়েছে ওপারে। আর দেখা হবে না। সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে। আমরা জানি না কখন চলে যাব। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা,
দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম পাড়ে তার, মরলে মানুষ দাম পাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠি? মারা যাওয়ার পরে ওই লোকের আর কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার কবরের জন্য বাঁশের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার ঘর বানানোর জন্য জমিনের অভাব হয় না। কিন্তু যতদিন বেঁচে ছিল এই লোকটার অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, দুর্দশা ছিল। কত মানুষের কাছে গেল বাবা, একটা জামা কি কিনে দেওয়া যায়, একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি, একটা শীতের কম্বল অথবা একটা কোট, একটা জাম্পার কিনে কি দেওয়া যায়? এত সোজা দিন চাই কেউ। অথচ লোকটি মারা গেল, চেনা যার কাপড়ের দরকার, যার কাছে এই যান হাত বাড়াইলে টাকা দেওয়ার মানুষ আছে না নাই? আছে, দিবে। ঘরের টিন উড়ে গেল, চাল উড়ে গেল, ঘর পড়ে গেল। এই ঘর ঠিক করার জন্য যদি আপনার গ্রামের মানুষদেরকে বলে, ও আমার ভাইয়েরা একটু আসো আমার ঘরটা ঠিক করে দাও, তা না হলে রাত্রে আমি ঘুমাবো কোথায়? টাকা না দিলে কেউ কাজ করতে চায় না, করবেও না। অথচ লোকটা যখন মারা যায় আর মসজিদে যখন এলাম হয়, তখন তার ঘর বানানোর জন্য কাউকে আর টাকা লাগে? টাকা লাগে? ঘরে চাউল নাই, রান্না করবে, সন্তানরা খাবার পায় না, স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে কিনতে পারে না, নিজের লুঙ্গি ছিঁড়া কেনার টাকা নাই। অথচ লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর দিতে আসে, কবর খোঁজে, বাঁশ দেওয়ারও মানুষের অভাব নাই, কবর খোঁজার মানুষের অভাব নাই। এমনকি আত্মীয় স্বজন যারা দেখতে আসে ওদের জন্য গ্রাম থেকে চাউল ডাউল তুলে খিচুড়ি রান্না করে জম্মের খাওয়ানোর লোকেরও অভাব। আপনাদের দিক করে এটা? দেখে তোর বাড়ি খাবার নাই, ওই চাউল ডাউল যদি তোরা তুলতিস তার 2 মাস খাতি। ঠিক না বেটি? মরি যাওয়ার পরে চাউল ডাউল তিনি খেচুড়ি রেঞ্জে ইচ্ছা করি খবর খুঁজে আসো খেতে হবে। হ্যাঁ সবাই খাও, আচ্ছা মতো খাও, মরণের খাই খাও। অথচ বেঁচে থাকতে তার বাচ্চার খাবার ছিল না, তার গায়ে কাপড় ছিল না। শীতের রাত যান এই যে আপনাদের ঈশ্বরদী ট্রেন স্টেশনে, ঢাকা ট্রেন স্টেশনে যে দেখেন উপরে খালেদা জিয়া, নিচে শেখ হাসিনা নিয়ে শুয়ে আছে। ঠিক না বেটা? ঢাকায় থাকেন, সত্যি বলছি না মিথ্যা বলছি? উপরে শেখ হাসিনার ব্যানার, নিচে খালেদা জিয়ার ব্যানার। কোথাও ওবায়দুল কাদের উপরে, ফখরুল ইসলাম আলমগীর নিচে। ঠিক না বেটে? এইগুলো নিয়ে এটা কি শীত মানায়? এটাতে শীত মানায়? একটা কম্বল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে না? কয়জন দিয়েছেন এই শীতে বলেন তো? যে অন্তত আমি অমুক একখান কম্বল একজনকে দিয়েছি, আছেন? থাক দরকার, একজন দিয়েছে, আমাদের একজন ভাই বলছেন উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের মধ্যে হয়তো 1 জন 2 জন 5 জন থাকতেই পারেন। এই অনেক মানুষের মধ্যে এই জাতীয় কাজগুলো করার দরকার আছে না নাই? ছোট্ট কাজে আল্লাহ আপনার পরে এতটাই সন্তুষ্ট হবে, ওই কাজ জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, বনী ইসরাঈলদের যুগে একজন ব্যক্তি ছিল, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়া দিবা। সন্তানরা বাবার কথা মতো তাই করলো। লোকটা মারা গেল, তারপরে তার লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, প্যাকেট বন্দি করে রাখলো। যদি বিকট ঝড় হলো, ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কোন বর্ণনায় আছে ওসিয়ত ছিল ঝড়ে উড়াবা আর কিছু পানিতে ভাসাইয়া দিবা। সন্তানেরা তার ওসিয়ত পালন করল, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে আর বানাইতে পারল না। কয় ঠিক? হ্যাঁ, বানাইতে পারে না? পারে। আল্লাহ বললেন কুন, সাথে সাথে হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লোকটারে দাঁড় করালেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, ও
ওগো আমার গোলাম, তুমি কেন এমন অভিনব পন্থা অবলম্বন করেছিলে? কেন তোমার সন্তানদেরকে বললে আমারে পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ে উড়াই দিবা? কারণটা কি বলো দেখি? ওই লোকটা বললো, আল্লাহ আমি জানি আমি তোমার নাফরমান বান্দা, তোমার হুকুম পালন করে নাই, তুমি যেটা বলেছো তার উল্টো চলেছি, তুমি যা করতে বলেছো করি নাই, তোমার ইবাদত বন্দেগী তো দূরের কথা, যত নাফরমানি করা যায় করেছি, যেটা করেছি গোনা করেছি। ও আল্লাহ আমি জানি তুমি আমারে ধরবা, আর আমারে যদি ধরো তাইলে আমারে শাস্তি দিবা। আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার এই পন্থা অবলম্বন করা, শুধুমাত্র তোমার ভয় পেয়েছি, এই জন্য আমি আমার সন্তানদের বলেছি পুড়াইয়ে ছাই বানাই উড়াইয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমার কাছে ধরা খেতে হবে এই ভয় থাকার কারণে আমি তোমার জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। বুখারী শরীফের আমার কাছে ধরা খেতে হবে, এই ভয়টা ছিল, আমি এই ভয়ের কারণেই আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন একজন কান্নাকাটি করে, এক মহিলা চিৎকার করে কান্না করছে। আল্লাহর নবী বললেন, এই মহিলার অপরাধটা কি? যেহেতু অনেকক্ষণ এই যে বসে ছিলেন উনি, এটা উদারতা, আলহামদুলিল্লাহ। উস্তাদজি বসেছিলেন এতক্ষণ, ওনারও ব্যস্ততা আছে, প্রতিদিন প্রোগ্রাম, তাছাড়া আজকে 2 বার ওয়াজ করা হয়ে গেছে। একবার মহিলা আমার মা বোনদেরকে নিয়ে করেছেন, আবার ভাইজানের জন্য আমরা দোয়া করি, আমাদের উস্তাদের জন্য আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা সহজ করে দিন, বলেন আমিন। এবং দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন সকল কল্যাণ দান করুন, বলেন আমিন। দোয়া আমরা যখন কারো জন্য দোয়া করি, ওই দোয়া আগে কবুল হয় কার জন্য? বিশ্বনবী বলেছেন আগে নিজের জন্য দোয়া কবুল হয়। শেখ হাসিনার মরে দেওয়ার দোয়া কম লোকে করেছে বলো? যারা করে সব মরে ভূতে গেছে, কথা কয়। এই জন্য আগে দোয়া কবুল হয় কার? যে দোয়া করে তার জন্য, যে দোয়া করবে যার জন্য, সেটা আগে তার জন্য কবুল হবে। আপনি যদি কবির বিন সামাদের জন্য দোয়া করেন, আল্লাহ কবির বিন সামাদকে আরো বড় বানাও, আল্লাহ আপনারে বড় বানাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন। এই কাজগুলো আমরা বুঝি না, আমরা অন্যের বদ দোয়া করি, আল্লাহ ওর মরে না খান, ওর মরে না খান, চিন্তা করতে করতে নিজে মরি বসে যায়। আগে কবুল হয় মাথায় রাখবেন, বদ দোয়া করবো না আমরা মানুষের জন্য বদ দোয়া করবো না। বদ দোয়া শুধুমাত্র জালিমদের জন্য, আর জালিম মজলুমের বদ দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বিশ্বনবীর কথা, জালিমের বদ দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, এটা আল্লাহর কাছে অটোমেটিক কবুল হয়ে যায়। তবে আমরা চেষ্টা করবো কারোর জন্য বদ দোয়া না করতে। বিশ্বনবী তায়েফে যখন রক্ত ঝরলো, বেহুশ হয়ে পড়ে গেলেন, একেবারে তৃতীয়বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, অনেকক্ষণ পরে হুঁশ ফিরল। সেখানে মসজিদ, আপনারা গিয়েছেন আত্তাস নামক জায়গায়, যারা হজে গিয়েছেন তারা যে দেখে থাকতে পারেন, সেখানে একটা মসজিদ বানানো আছে। বিশ্বনবী ওই তায়েফের রাস্তায় ওখানে পড়ে রইলেন। হুঁশ হওয়ার পরে মাটিতে পড়ে থাকা রক্তগুলো নিজের গায়ে মাখা শুরু করলেন। সাথে থাকা পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, আপনি কেন জমিনের রক্তগুলো গায়ে মাখা? আল্লাহ নবী বললেন, যে জমিনে রক্ত পড়েছে আল্লাহর মাহবুবের, আল্লাহর প্রিয় বান্দার, প্রিয় বন্ধুর রক্ত পড়েছে এই জমিনে, আল্লাহ যেন এই জমিনের পরে গজব নাযিল না করে, তার জন্য রক্তগুলো তাড়াতাড়ি গায়ে মেখে নিচ্ছি। আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে কোনো পলিসি ভুল করেছি, হতে পারে আমি যেভাবে দাওয়াত দেওয়া দরকার, যেভাবে তাদের মেসেজটা পৌঁছানো দরকার, আমি হয়তো পারি নাই, তুমি আমাকে তৌফিক দাও, তবে তুমি এই তায়েফবাসীর পরে নাখোশ হইও না। আল্লাহু আকবার। তুমি আমাকে তৌফিক দাও, হয়তো আমার ত্রুটি থাকতে পারে, দাওয়াতের ত্রুটি, আমি হয়তো যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেভাবে দিতে পারি নাই, তুমি আমার তৌফিক দাও, এবং এই তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। কারণ তায়েফবাসীকে ধ্বংস করলে আমি কার কাছে দাওয়াত দেবো? আর আমাদের কাজ হলো, যেহেতু চেয়ার পাইছি, ধর পিঠা আগে, সাত আর করতে পারবে না, ঠিক না? ঠিক কথা কয় না? আছে না নাই? পাবনায় তো এগুলো নাই, আছে, এখানেও আছে। কোনো পিঠাপিঠির দরকার নাই, কোনো মারামারির দরকার নাই, বরং যে আপনাকে মেরেছে তার জন্য আপনি উদারতা, তার দুহাত প্রশস্ত করে দেন। যদি কেউ তারাই আপনার ঘরের দরজা খুলে দেন, আসো আমার ঘরে থাকো, আমি আসছি, সে বুঝুক ইসলাম কি, মানবতা কি, মনুষ্যত্ব কি, আদর্শ কি, চরিত্র কি, ভালোবাসা কি, ব্যবহার কি, এগুলো বোঝানোর দরকার আছে না? তো যারা আপনার তারাই ছিল, আপনি তাদের চালানো শুরু করলেন, তো ওদের আর আপনার মধ্যে পার্থক্য কথা কয় না? আছে কোনো পার্থক্য? আমাদের পার্থক্য থাকার দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে দেখিয়েছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবরটা পড়ছিলাম। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় হাঁটতেছেন, আবু লুলু বলে একজনের সাথে দেখা হলো। সে একটা দোকান দিয়ে বসেছে। তার কাছে জিজ্ঞাসা করলো, তুমি নাকি ভালো জাতা বানাতে পারো যেটা দিয়ে গম পিষে যায়, এবং তুমি নাকি এটা এমন বানাইতে পারবা যেটা বাতাসে চলে, কোনো মানুষের শক্তি লাগবে না। তখন তো বিজ্ঞান ছিল না। আবু লুলু বলল যে আমি এটার বাইরে এমন কিছু বানাবো যেটা শুধুমাত্র আপনি না, গোটা আপনার রাষ্ট্র জানবে, আপনি অর্ধ পৃথিবীর শাসক, সবাই জানবে, সবাই জানতে পারবে আমি কি আবিষ্কার করলাম। এবং কয়েক মাস পরে এই লোকটি কি করলো, একটা খঞ্জর বানালো। সে আবার কামারেরও কাজ করতো। আবু লুলু সে একটা খঞ্জর বানালো, এবং সে এক ইহুদির গোলাম ছিল। ইহুদির গোলামে একটা খঞ্জর বানালো। খঞ্জরটার মাঝখানে দিল হাতল, আর দুই পাশে ধারালো জায়গা। মাঝখানে কি হাতল, আর দুই পাশে ধারালো। এই খঞ্জর দিয়ে সে স্টাইল বেছে নিল। তখন তো আর এখন মসজিদে নববীতে যত লাইটিং আছে, তখন তো এই লাইটিং ছিল না, অন্ধকার। তখন কিছু বাতি জ্বলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আক্রমণ করা হয়েছে মসজিদে নববীতে, মাত্র 2টা বাতি জ্বলছিল, এবং সেই বাতিগুলো আপনারা জানেন আগের সময়ের যে বাতিগুলো ছিল এগুলো কিছু কেরোসিন, কিছু তেল বা কোনোভাবে একভাবে চালানো হতো। তো এই মানে একেবারে আধুনিকতার ছায়া তো নাই। এই মসজিদে নববীর মধ্যে ঢুকলো এবং মেহরাবের পিছনে আবু লুলু লুকিয়ে রইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ডাকলেন, নামাজে দাঁড়ালেন। ফজরের নামাজ প্রথম রাকাতে কোনো আঘাত করেন নাই। দ্বিতীয় রাকাতে যখন সিজদায় গিয়েছেন তখন আঘাত, একের পর এক আঘাত। এমনকি যখন আঘাতে উনি উঠে গেলেন, সিজদা থেকে উঠলেন, তখন পেটের মধ্যে খঞ্জরটা ঢুকিয়ে দিয়ে এমন ভাবে টান দিলেন বুড়িটা বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং অন্যান্যরা এসে তাড়াতাড়ি করে বাঁধলেন, পাকড়ি দিয়ে পেটটা বেঁধে রাখলেন, বুড়িটা বের হয়ে যায়, পেটটা বেঁধে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। অন্যরা সেই লোকটাকে আবু লুলুকে ধরার জন্য পিছনে ছুটলো। সে ছুটতে যেও আরো 7 জনকে শহীদ করলো। আল্লাহ রাসূলের সাহাবী আরো 7 জনকে সে শহীদ করলো। তারপরেও আরো একজন সাহাবী, তিনি চাদর ছুড়ে দিলেন। চাদর ছুড়ে দিয়াতে সে দিকভ্রান্ত হয়ে গেল, তার গায়ে জড়িয়ে যেয়ে তারপরে ঠেসে ধরলো। এবং এটা যখন তার ঠেসে ধরেছে, ও চিন্তা করলো আমি আর বাঁচবো না। আবু লুলু তখন সেই ছুরিটা দিয়ে নিজের গলায় পোঁচ দিল। এবং এই ছুরিটা সে শুধু বানাই নাই, এই ছুরিটা 1 মাস বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যে যদি কাউকে আক্রমণ করা হয় সে যেন মোট না বাঁচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্য দিয়ে যখন হুশ ফিরে আসলো, তখন সাহাবীদের বলল, নামাজ কি হয়ে গেছে? বললো, নামাজ হয়ে গেছে, আমরা আবার নামাজ পড়েছি। দেখেন, উনি বললেন যে আমার জন্য পানি নিয়ে আসো। চিন্তা করলে হয়তো পানি পান করবেন। পানি আনার পরে বললাম ওযু করবো, কারণ আমার ফজরের নামাজটা কমপ্লিট করা হয়নি। আমি দ্বিতীয় রাকাতে আমাকে আক্রমণ করা হয়েছে এবং সেই সময় আমি বেহুশ হয়েছি। তারপরে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সন্তানকে ডাকলেন, বললেন যে তুমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফাকে ডেকে আনো, হুযায়ফাকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফাকে ডেকে আনা বলে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে। মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে হুযায়ফা। আমার মন বলে আমি আর বাঁচবো না। ওই তালিকার মধ্যে কি আমার নামটা আছে? চিন্তা করা যায়, অর্ধ পৃথিবীর শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। একটা ইট খালি ছিল একটা বিল্ডিং এর, সেই ইটটা আমি, যেটা দিয়ে নবুয়তের সেই বিল্ডিংটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। আমার পরে কোন নবী আসবে না। যদি আসতো তাহলে ওমর হয়ে যেত আমার। সেই ওমর বলছে, ওগো হুযায়ফা, তোমার কাছে বিশ্বনবী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই মদিনায় কে কে মুনাফিক, আর আমি জানি মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচে। হুযায়ফা, আমার নামটা কি এই লিস্টের মধ্যে আছে কোথাও? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এটা তো সিক্রেট বিষয়, বিশ্বনবী এটা বলতে বলেন নাই। বিশ্বনবী এই লিস্টে কার নাম আছে কার নাই এটা বলার জন্য অনুমতি দেয় নাই। তবে আমি যে নামগুলো পেয়েছি এই নামের মধ্যে ওমর বলে কোন একটা নাম আমি পাই না। আল্লাহু আকবার। ওমর বলে কোন নাম এই নামের মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আব্দুল্লাহ, এবার তুমি যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশাকে বলবা, আমার পিতা আপনাকে সালাম বলেছেন, আপনার সালাম জানিয়েছেন, আর বলেছেন যে আমার পিতা বলেছেন আল্লাহর নবী যেই জায়গায় ঘুমানো
হযরত আবু বকর যে জায়গায় ঘুমানো, ওই জায়গায় বাকি যে খালি জায়গাটুকু আছে, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটাই কবর হিসাবে আপনার কাছে চেয়েছে, ওই জায়গাটাই ঘুমাতে চান, ওই জায়গায় যেন তার কবরের ব্যবস্থা করা হয়। আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুধুমাত্র এই কথা বলবা যে ওমর চেয়েছে এটা বলবা না আমিরুল মুমিনিন, অথবা এটা বলবা না যে এই মদিনার খলিফা, অথবা বলবা না এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি দাবি জানিয়েছেন, এটা বলবা না। শুধুমাত্র বলবা ওমর সালাম বলেছে, আর ওমর আল্লাহ রাসূলের পাশে ওইখানে ঘুমাতে চায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে নাও, যেই জায়গায় রাসূল ঘুমানো ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমানো, ওই পাশেই যে জায়গাটা আছে আমার ইচ্ছা ছিল আমার স্বামী ঘুমানো, আমার বাবা ঘুমানো, সুতরাং ওই পাশেই আমার কবরটা আমি ওখানে নেব, কারণ আমি আমার স্বামীর পাশে বাবার পাশে থাকতে কোনো অসুবিধা আছে। কিন্তু যেহেতু ওমর দাবি করেছে আমার থেকে ইসলামে অনেক অবদান বেশি ওমরের, তাই আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম, আর ওই জায়গায় আমার কবর হবে না, কারণ যেখানে ওমর বেগানা সেখানে আমার কবরটা দেয়া ঠিক হবে না। আমার কবর অন্যান্য সাহাবীদের মতো জান্নাতুল বাকিতে যেন দিয়ে দেওয়া হয়, ওমরের জন্য আমি কবরের জায়গাটা ছেড়ে দিলাম। এমনকি মারা যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর কবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, মারা যাওয়ার পরে কবর দিবা না, আমার লাশটা আমার কাফন পরানোর পরে আবার আয়েশার কাছে যাবা, তারপরে যদি আম্মা আয়েশা অনুমতি দেয় তখন যে রাসূলের পাশে আমার কবরটা দিবা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন, এই মানুষটা পর্যন্ত কতটা দুশ্চিন্তা, কতটা প্রেসার তার মধ্যে ছিল যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আর আপনার মানুষ কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আজান হয়ে যায় মসজিদে, আসার খবর থাকে না, ভালোর পথে আলোর পথে আমাদের কবুল করে না। কারণটা কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের কদমকে অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য কি দুশমন, শত্রু। কি এই মাহফিলে আসলে খুশি হয় কে? সবাই জোরে বলেন, খুশি হয় কে? এখান থেকে চলে গেলে খুশি হবে কে? আপনি যদি চলে যান তাহলে খুশি করবেন কাকে? শয়তানকে খুশি করতে চাই আমরা? এটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান, রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যাওয়ার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাতে আশা করে লাভ নাই। আমি মনে করি কবির বিন সামাদ এখানে এসেছে, নাজাত পাইতেও পারে নাও পারে, কারণ কোন না কোনো স্বার্থ আছে। আমি আসার পরে, আমার এই আসার আগে তো টাকা পয়সা দিয়াই হয়েছে, আসার পরে আমার যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, মুরগির গোশ, উটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, মাছ, ছোট মাছ, বড় মাছ, রুই মাছ, বই মাছ, সই মাছ, সব খাওয়াইছেন না? কি নাই? তারপরে আবার দই, আমার ভাইজান নিজে স্পেশাল দই নিয়ে আসছে, সেই দই, হুজুর একটু দাঁড়ান, দইটা খাইতে হবে। এত কিছু খাওয়াইলো, টাকা দিল, তারপরে এসে বলতেছি। আর আপনারা এখানে এসেছেন, আপনাদের কেউ টাকা দেয় নাই, দিয়েছে? কেউ খাওয়া দেয় নাই, দিয়েছে? তার মানে আমি বাঁচি আর না বাঁচি, আপনারা বাঁচবেন এটা নিশ্চিত। তো এই বাঁচার জায়গাটা থেকে চলে যাওয়া উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে বান্দাদেরকে দাঁড় করাবো, আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। হিসাব করার জন্য নিজেই যথেষ্ট, তুমি তোমার জন্য তুমিই যথেষ্ট। কথাটা কার? একটু চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই কিতাব যখন হাতে ধরায় দেবে, তখন আপনি দেখবেন কোথায় কোন দলের মিছিলে ছিলেন, কোথায় কার মিটিং এ ছিলেন, কোথায় কবে সিনেমা দেখেছেন, কোথায় শাহরুখ খানের শুটিং দেখেছেন, কোথায় শাকিব খানের দেখার জন্য ছুটে গিয়েছেন। সব দেখতে 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 এই মাহফিলটায় যারা এসেছেন, ওইটাও থাকবে না, ওইটাও একটা পৃষ্ঠায় লিখে থাকবেন,
আল্লাহ যদি সুযোগ দেন, বলো বান্দা তোমার আমলনামায় ভালো কিছু পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন আর আমাদের খাতাটা যদি বের করে বলি, আল্লাহ পিছনে কি আছে সামনে কি আছে দেখো না, এই যে এই পৃষ্ঠাটাই দেখো, আমি 30 জানুয়ারি 2025 এক কোরআনের মাহফিলে বসেছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি চাও তাইলে এই আমলটার কারণে আমার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সাহাবীদের বলেছেন, শোনো আমার সাহাবীরা, তোমরা ভুল করতে পারো, অন্যায় করতে পারো। এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান যখন বলল, আল্লাহ আমার 3টা দাবি, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, ও আল্লাহ, যেহেতু তুমি আমাকে অভিশপ্ত বানিয়েছো, সেই আদমের জন্য আমাকে অভিশপ্ত বানালে সেই আদমের যেন ধোঁকা দিতে পারি তার জন্য আমার 3টা সুযোগ দিতে হবে। 1 নম্বর হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ যেন আমাকে ধরতে না পারে, কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন আমার চেহারাটাও জানতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। 2 নম্বর শর্তের কথা বলো। 2 নম্বর হলো আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবো, সেই ক্ষমতা দিতে হবে। আমি যেন তার কলিজায় ধোঁকা দিতে পারি, আমি যেন তার অন্তরে ধোঁকা দিতে পারি, আমি যেন তার প্রতিটা রক্তের সঞ্চালনার মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারি। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। 3 নম্বর ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। শয়তান তোমার 3টা জার্জিত 3টা অনুরোধ করেছো, সেই 3টাই মেনে নিলাম। 1 নম্বর, তুমি প্রতিটা মানুষের তুমি গায়েব থাকবে, আমি যেমন গায়েব তুমিও গায়েব থাকবে, তুমি গায়েব থেকে ধোঁকা দিতে পারবে। 2 নম্বর, তুমি মানুষের কলিজায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে। আর 3 নম্বর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন শয়তান বলল, ও আল্লাহ, তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাতটা খালি থাকবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে বলছে, তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাত খালি থাকবে। তোমার আদম সন্তানদের আমি সবাইকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যেয়ে ছাড়ব, এই জাহান্নাম পরিপূর্ণ করে দেব, কিন্তু জান্নাতটা খালি থাকবে। কারণ আমি এমন ধোঁকা দেব, এমন কায়দায় তাদেরকে মজায় দেব, তাদের তাস খেলা ভালো লাগবে, তাদের সিনেমা ভালো লাগবে, শাহরুখ খান ভালো লাগবে, পরিমণি ভালো লাগবে, ওদের সব ভালো লাগবে। খালি ভালো লাগবে না তোমার রাস্তা, নামাজ, কালাম, কুরআন, হাদিস। এই অবস্থা আমাদের আছে না? আমাদের সব ভালো লাগে লাইলাতুল ফেব্রুয়ারি, মনে আছে না নাই? যুবকেরা ভালোবাসা দিবস পালন করে, কিন্তু কবে মেরাজ চলে যায়, কবে শবে বরাত, কবে শবে কদর, লাইলাতুল কদর, এইগুলোর খবর রাখে না এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান অনেক আছে ভাইরা আমার। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, তুমি ধোঁকা দিবা, তুমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবা, ওই বান্দা জাহান্নামের দরজার কাছ থেকে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেব। আমি ক্ষমার রাস্তা খোলা, আমি ক্ষমার রাস্তা। তুমি ধোঁকা দিবা, শয়তান ধোঁকা দিয়েছে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এরপরেও আল্লাহর ক্ষমা আছে না নাই? আমরা মানুষেরা ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো বলি বাংলাদেশের মানুষের যে চরিত্র, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সময় থাকতো, তাহলে ও জামাত ইসলাম করতে দেওয়া হতো। কথা মনে বুঝতে পারেন? মানে এই সময় যদি থাকতো তাহলে রাসূলের দলে ঢুকতে দেওয়া হতো। কেন হতো না? বলা যায় বড় আতি হয়েছে, তুমি তো সে যে রাসূলকে মারতে এসেছি। বলতাম না বলেন। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যদি বলে আমি আজকে থেকে জামাতের সমর্থক পূরণ করে জামাত ইসলাম হয়ে গেলাম, বলেন তো ওর মানে মানসিক অ্যাকশনসে মেনে নেবে না? কবে পাকা মুখের আগে কুপান খাইয়ে থাকবে, এখন ঠিক না? ঠিক সাথে সাথে মেনে নেবে না? নেয় না? বিএনপিরা মানবে, খেরা মানবে। আবার আওয়ামী লীগও যদি কেউ বিএনপিতে এখন ঘুরে যায়, দল যদি কোনোভাবে শেখ হাসিনা শর্ট করে ঢুকে পড়ে, আমি যদি বলি আমি শেখ হাসিনার লোক, মানবে?
কবে আগে কাটি খুলেনি, তুমি এতদিন বলি স্যার এমপিরা সব কোথায় গেল, এখন তুমি করো, তাই না? এই না আমাদের মানসিকতা, মেন্টালি। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল, একটাও পাই নাই যে রাসূলের সাহাবীরা জীবনে কোনোদিন ফুটা দিয়েছে। এই ওমর, তুমি এত বড় কথা বলে না, তুমি তো সে যে রাসূলের। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে পরবর্তীতে এতটাই ভালোবেসেছে, যখন মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে বের করে নিয়ে বলতেছে, যে বলবে রাসূল মারা গেছে তার কেটে ফেলে। জানেন কি? সত্যি না বললি বলেন তো, না বলেন। এতটাই রাসূলকে ভালোবেসেছে যে তরবারি উলঙ্গ। শুধু তাই না, বিশের নামে একজন ছিল যে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই, রাসূল বিচার করে দিলে মুসলমান, বিশের নামে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়েছে, সম্ভবত নাম যাই হোক, একজন মুসলমান এক ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়েছে। নেওয়ার পরে ঘুরাই ওই ইহুদি বলল, দেখো তুমি আমার একটা ফায়সালা করে ফেলো, না হলে চলো ওমর যেহেতু বিচারপতি ওমরের কাছে যাই, ওমরের কাছে যেয়ে একটা ফায়সালা। এই কার কাছে যায়? নবীর কাছে যায়। নবী যেহেতু মুহাম্মদ তোমাদের নবী, রাষ্ট্র ক্ষমতায়, তার কাছ থেকে বিচারটা করে নিয়ে আসি। মুসলমান বলল, ঠিক আছে মানলাম। এই তোমাদের কি হয়েছে? উঠাউটি করা যাবে না। এমনি তো এই এলাকায় এসে শুনলাম এই এলাকায় শয়তান বেশি, তো যে কটা ঢুকেছি এরা তো অন্তত ভালো মানুষ। এরাও যদি বিয়াতে এরা উঠাউটি করে তাহলে বলবো যে না, শয়তান এর মতো আছে। 12টা পর্যন্ত আলোচনা, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাআল্লাহ থাকা যাবে। আল্লাহ রাসূলের ব্যাপারে ইহুদি প্রস্তাব করলো, চলো যেহেতু মদিনার শাসক নবী মুহাম্মদ তোমাদের নবী, চলো তার কাছে যান, আমরা তার কাছে বিচার দেব। তুমি আমার টাকা ধার নিয়ে এখনো ঘোরাচ্ছাও, এখন আমার টাকাটা দিলে না, চলো তোমাদের নবী যা ফায়সালা করে দেবে মেনে নেব। ওই লোকটি মুসলমান হওয়ার কারণে চিন্তা করলাম, যেহেতু রাসূলের কাছে যাবে আমার রাসূল, আমরা যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দেবে, এই মনে করে রাসূলের কাছে বিচারটা দিল। রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিল। তখন ওই মুসলমান চিন্তা করলো, ঠিক আছে যেহেতু রাসূল বিচার করেছে ইহুদির পক্ষে রায় দিয়েছে, ওমর তো একটু রক্তটা খুব রাগী মানুষ, এখন আমরা এই বিচারটা সানি করার জন্য ওমরের কাছে যাব। বলল ওই ইহুদিকে, চলো আমরা ওমরের কাছে যে বিচারটা সানি করবো, দ্বিতীয়বারের মতো করবো। ইহুদি বলল, কারণটা কি? কারণ হলো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আরেকবার যাই ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে নালিশ করলো যে এই ব্যাপার, এই ব্যাপার। বলল এর আগে এই বিচার করেছে নবী মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো মুসলমান, তারপরেও কেন আমার কাছে এসেছো? বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাছে এসেছি। বলল সত্যি কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলল না, পছন্দ হয় নাই। বলল তাইলে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারি একখানা নিয়ে আসলো, উনানাঙ্গা তরবারি নিয়ে আসার পরে যখন ধরেছে, মুসলমান তো আনন্দ করতেছে, এইবার এই ইহুদির মাথা কেটে ফেলা হবে, আর আমার আর ঋণ দেয়া লাগবে না। মুসলমানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো দেখি, তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আল্লাহর রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না, পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিলেন, ধরটা পড়ে আছে এক পাশে, মাথাটা অপর পাশে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহ রাসূলের বিচার যাদের পছন্দ হয় না, তাদের এর থেকে উত্তম বিচার আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ভাইরা আমার, এর থেকে উত্তম বিচার আর খুঁজে পাই নাই। যে আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় নাই, তার ঘর থেকে মাথাটা আলাদা। এর বাইরে সেই ওমর যদি আজকে আমাদের জামানায় থাকতো, আমরা বলতাম এত লেকচার দিয়া না, এত লেকচার দিয়ে লাভ নাই, কিন্তু রাসূলের মাথা কাটছে। আমরা এই জাতীয় মানসিকতা অর্জন করব না। আমরা মানুষকে ক্ষমা করতে শেখো, ভালোবাসতে শেখো, উদারতা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যে একজন মেহমান হয়েছে, কি হয়েছে? মেহমান। কিন্তু সে মেহমান হয়ে গেছে অন্য উদ্দেশ্যে, চাকু নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলবে। তাই একদিন দুই দিন যেভাবে হোক মোটামুটি থেকেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপ্যায়ন করেছে, খাবার দাবার খুব ভালো খাওয়াইছে। রাত্রের মধ্যে ওর আবার পেট নামা হয়ে গেছে। তো পেট নামা হওয়ার, পেট নামা বোঝেন তো, পেটের ডিস্টার্ব দিয়েছে। পেটের ডিস্টার্ব দিলে বিছানার মধ্যে পায়খানা করেছে। করে চিন্তা করলো, আহারে বিছানায় পায়খানা করে ফেলেছি, এই বিছানায় থাকা, এই বাড়ি থাকা হবে না। উনি সকাল হওয়ার আগে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালে দেখে মেহমান নাই, বিছানা নষ্ট। পরে উনি সেটা নিয়ে যেয়ে পানি ঢেলে পরিষ্কার করতেছে। ওই লোকটার মনে পড়ে গেল, আমি তো তরবারিটা রেখে আসছি, তরবারি বিছানা নিচে রাখছিল, তরবারিটা রেখে আসছি, তরবারি নেওয়ার জন্য আবার এসেছে। যাই হোক, বাড়ি থাক আর না থাক,
যাই তরবারিটা তো আনতে হবে। তরবারি নিতে আসতে যেয়ে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছানাটা পরিষ্কার করতেছে। ওই লোকটিকে বলতেছে, যখনই দেখেছে দেখার সাথে সাথে বলতেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই, যে কালকে আমার মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, আমার বাড়ির খাবার খেয়ে আপনার পেট খারাপ করেছে, আপনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, যেন পরকালে এটার জন্য আমার কোনো বোঝা টানতে না হয়। ওই লোকটি বলল, এই তোমার আদর্শ, এই ওমরের আদর্শ? যে ওমরকে হত্যা করতে আসলাম সে ওমরের বিছানা নষ্ট করলাম, ওমর আবার উল্টো বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করুন। আল্লাহু আকবার বলবেন না? কোথার আদর্শ আর আমাদের আদর্শ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন মদিনায় একজন মহিলা রয়েছে অসুস্থ, তার আপন কেউ নাই, খাওয়ানোর মতো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন তার আপ্যায়ন করার জন্য। বেগমকে বললেন, বেগম কিছু খাবার রান্না করে দাও, নিয়ে যাব ওই বুড়িমাকে খাওয়ানোর জন্য। খাবার রান্না করে দিল, তারপরে ওই বুড়িমার বাড়িতে গেল, যে বলল, বুড়িমা বাড়িতে আসো নাকি, ওঠো। বাড়িতে ডাক দিয়ে উঠায় বসালো। বুড়িমা, তোমার খাবার খাওয়াতে নিয়ে এসেছি। ওই বুড়িমা বলল, আমারে কি খাওয়াবা? কিছুক্ষণ আগেই তো একজন খাওয়াই রেখে গেছে, তখন বিশ্ব নবী পৃথিবীতে নাই, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কে আসলো এই সকালেই? পরের দিন আর একটু সকাল করে বের হইলেন, খাবার নিয়ে পৌঁছালেন, বুড়িমার বাড়িতে ডাক দিলেন। বুড়িমা বলল, এই তো কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন আবার কিছু খাবার নিয়ে ওই বুড়ির বাড়িতে ছুটলেন। ছুটতে যেয়ে যখন ওই বুড়ির বাড়ির গেটের কাছে গিয়েছেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হচ্ছেন। আবু বকরের হাতে খালি থালা, খালি প্লেট, খালি পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন, এই সকাল বেলায়, সাত সকালে সূর্য উঠার আগে সেই ব্যক্তিটা ওই বুড়িমাকে খাইয়ে রেখে যায়, সে কেউ নয়, সে এই জাহানের, এই আরবের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও আবু বকর, সেই মানুষটা এত সকালে এত ভালো কাজ করে, জান্নাত তো সেই মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে ফেললো, সেই মানুষদের জন্যই জান্নাত। এমনি ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র কত সুন্দর ছিল সব আপনাদের জানা আছে। বুড়িমা পাথর জাল দিচ্ছেন, হাড়ির মধ্যে পাথর নিয়ে জাল দিচ্ছে রান্না করার জন্য। চারিপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করে, মাগো আর কতক্ষণ লাগবে রান্না হইতে, আর কত সময় লাগবে, আর কত সময় পরে খাওয়াবা? মা বলে, রান্না হইতে আর একটু বাকি, বাবারা ধৈর্য ধরো। এক পর্যায়ে একজন করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা, ওই মহিলা রান্নার চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে দূর থেকে এটা